আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রমাদান মাস আসার পূর্বে তোমরা সকলে ইস্তেগফার করো, তওবা করো, তোমাদের আত্মাকে শুদ্ধ করে নাও। কেননা বিশ্বনবী বলেছেন, তোমার কলবের মধ্যে একটি কালিমা পড়ে যায় যখন তুমি একটি গুনাহ করো। মানুষ যখন দুইটা গুনাহ করে, তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আরেকটি কালিমা পড়ে যায়, একটি দাগ পড়ে যায়, একটি রেখা পড়ে যায়। আর মানুষ যখন এভাবে গুনাহ করতে করতে অসংখ্য গুনাহ করে ফেলে, তার হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, মসজিদমুখী হওয়া তার মনে আসে না, এবং সমস্ত ভালো কথা তার কাছে খারাপ মনে হয়। এজন্য করে তোমরা 11টা মাস বিভিন্ন কাজে কর্মে ছিলে, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন গুনাহের কাজ করেছিলে। এই রমজান মাসে যাতে সেই গুনাহ না হয়, তা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। আর রমজান মাসে যে পাত্রটা আল্লাহর সামনে তোমরা তুলে ধরবে, সেই পাত্র হলো কলবটা সাফ করে নাও। এজন্য করে রমজান মাসের প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্তিগফার করা। ইস্তিগফার সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সকলে খুব মনোযোগ সহকারে শুনো। আল্লাহ তাআলা বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাতে এবং দিনে পাপ করে থাকো। ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি তোমাদের জামিয়া মানে সমস্ত পাপগুলো ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ।